মসজিদ মুসলিম উম্মার কাছে এক পবিত্র স্থান, আল্লাহর ঘর। এখানে শান্তি ও ইবাদতের জন্য মানুষ একত্রিত হয়। তবে কখনো কখনো এই পবিত্র প্রাঙ্গণে এমন কিছু ঘটনা ঘটে যা আমাদের বিস্মিত করে তোলে, কখনো আনন্দ দেয়, কখনো বা চিন্তায় ফেলে দেয়। আজ আমরা এমন কিছু অবিশ্বাস্য ঘটনা দেখব যা সিসি ক্যামেরায় ধরা পড়েছে মসজিদের অভ্যন্তরে, আর যা আমাদের মনকে ছুঁয়ে যাবে। চলুন শুরু করা যাক এই যাত্রা। আপনারা নিশ্চয়ই মসজিদের ইমামকে নামাজ পড়াতে দেখেছেন, কিন্তু এমন কিছু দৃশ্য হয়তো আগে কখনো দেখেননি। এই ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি শেখ ওয়ালিদ নামে এক ইমাম সাহেবকে, যিনি একটি মসজিদে তারাবির নামাজ পড়াচ্ছিলেন। সেই রাতে নামাজ চলাকালীন হঠাৎ একটি বিড়াল তার কাছে চলে আসে। প্রথমে বিড়ালটি ইমাম সাহেবের চারপাশে ঘুরছিল, যেন তাকে পর্যবেক্ষণ করছে। এরপর আশ্চর্যজনকভাবে বিড়ালটি ইমাম সাহেবের কাঁধে উঠে বসে। ইমাম সাহেব তার নামাজ চালিয়ে যান এবং অত্যন্ত শান্তভাবে বিড়ালটিকে কাঁধে ধরে রাখেন। বিড়ালটি যেন ইমাম সাহেবকে আদর করছে। সে তার গালে আলতো করে চুমুও দেয়। এ যেন এক অসাধারণ দৃশ্য। যে কোনো প্রাণী নিষ্পাপ ভালোবাসা আর মানুষের ইবাদতের পবিত্রতা একাকার হয়ে গেছে। ভিডিওটি এতটাই সুন্দর যে যে কেউ দেখলে অবাক হতে বাধ্য। এমন দৃশ্য রোজ রোজ দেখা যায় না। এজন্য সত্যি এক সুন্দর মুহূর্ত। মসজিদকে আল্লাহর ঘর বলা হয়। এটি ইবাদতের জন্য নির্মিত, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কিছু মানুষ এই পবিত্র স্থানটিকে খেলার মাঠ করে ফেলে। সম্প্রতি ইন্টারনেটে কাবা শরীফের একটি ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে একজন মেয়ে ইহরাম পরে কাবা শরীফের চারপাশে তওয়াফ করছিল। এই দৃশ্য দেখে অনেকেই সমালোচনা করেছে, কারণ ইসলামে মেয়েদের ইহরাম পরার অনুমতি নেই। মানুষ যখন তাকে এমন পোশাকে দেখছিল, তখন অনেকেই নেতিবাচক মন্তব্য করতে শুরু করে। কিন্তু প্রায় সময় মানুষ সত্য না জেনে ভুল সিদ্ধান্তে উপনীত হয়। পরে জানা যায় সে আসলে কোনো মেয়ে ছিল না, বরং একজন ছেলে ছিল, যার লম্বা চুল ছিল। ছেলেটি তার বন্ধুর সাথে হজ করতে এসেছিল এবং উমরা শেষে তার চুল কেটে ফেলেছিল। বন্ধুরা, এখন আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন তা আরো বেশি বিস্ময়কর। একজন চোরকে তাড়া করছিল পুলিশ, এবং সেই চোর পুলিশের হাত থেকে বাঁচতে একটি মসজিদে আশ্রয় নেয়। চোরটি যখন মসজিদের ভিতরে প্রবেশ করে, তখন সে দেখতে পায় জামাত চলছিল এবং সবাই সেজদায় ছিল। পুলিশের ভয়ে চোরটি এক কোণে বসে সেজদা দিতে শুরু করে। চোরটি এতটাই ভীত ছিল যে সে জামাতে কিভাবে সামিল হতে হয় সেটাও ভুলে গিয়েছিল। সে সকলের সাথে কাতারে না বসে একাই মেঝেতে সেজদা দিতে শুরু করে। পুলিশ যখন তাকে দেখে, তখনই তারা বুঝে ফেলে যে এটি সেই চোর। পুলিশ তাকে ধরে মসজিদের বাইরে নিয়ে আসে এবং উপযুক্ত শাস্তি দেয়। অনেক জায়গায় মেয়েদের জন্য আলাদা মসজিদ বা নামাজের স্থান তৈরি করা হয়, যাতে মেয়েরা সুন্দরভাবে সুস্থ পরিবেশে জামাতের সাথে নামাজ আদায় করতে পারে। কিন্তু কি হবে যদি নামাজ চলাকালীন সেখানে কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটে? এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেন। কিছু মহিলা জামাতে দাঁড়িয়ে নামাজ আদায় করছিল। ঠিক সেই সময়ই সেখানে একজন চোর প্রবেশ করে। প্রথমে চোরটি অপেক্ষা করে যে কখন মহিলারা সেজদায় যাবে এবং কখন সে কাজটি সম্পূর্ণ করবে। যখন মহিলারা সেজদায় যায়, তখন চোরটি একজন মহিলার ব্যাগ নিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। আশ্চর্যের বিষয় হলো, এতগুলো মহিলার মধ্যে কেউ নামাজ ছেড়ে চোরটিকে করতে যায়নি, বরং তারা নামাজ চালিয়ে গেছে। এই ঘটনাটি খুব দুঃখজনক এবং চিন্তার উদ্বেগ সৃষ্টি করে। পৃথিবীতে এমন অনেক মুসলিম আছে যারা নামাজ পড়তে বড্ড অলসতা করে। তাদের নামাজ পড়তে বললে তারা নানা অজুহাত দেখায়। কিন্তু এখন আমি আপনাদেরকে যে ভিডিওটি দেখাতে চলেছি, এটি তাদের জন্য একটি শিক্ষামূলক বার্তা। দেখুন শারীরিক অক্ষমতা সত্ত্বেও এই মানুষগুলো কিভাবে নামাজ আদায় করছেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিছু লোকের পা নেই, আবার কিছু লোকের হাত পা বাঁকা। তা সত্ত্বেও তারা আল্লাহর ইবাদতের জন্য মসজিদে এসে নামাজ আদায় করছেন। এটা সেই সমস্ত সুস্থ সবল মানুষের জন্য লজ্জার বিষয় যারা আল্লাহর ইবাদত করে না সুস্থ থাকা সত্ত্বেও। দেখুন, একটি ছোট ছেলের নামাজ পড়ার সময় তার বাবার কাঁধে ঝুলছে। আসলে বাবা যখন সেজদায় যাচ্ছিলেন, তখন বাচ্চাটি এসে তার বাবার ঘাড় ধরে ঝুলতে শুরু করে।
বাবা যতক্ষণ নামাজ পড়ছিলেন বাচ্চাটি ঠিক ততক্ষণই এটা চালিয়ে গেছে। দৃশ্যটি সত্যিই খুব সুন্দর এবং হৃদয়ে ছুঁয়ে যাওয়ার মতো। এটা দেখে অবশ্যই বলা যায় ছোটবেলাতেই শিশুদের মনে ধর্মের প্রতি এক ধরনের ভালোবাসা ও কৌতূহল তৈরি হয়। চোর তো পৃথিবীর সব জায়গাতেই আছে, কিন্তু কোনো চোর আল্লাহর ঘরে চুরি করার সাহস করে না। তবে কিছু মানুষ এতটা খারাপ হয় যে তাদের মসজিদ থেকে চুরি করতেও হাত কাঁপে না। ভিডিওটি ভালো করে দেখুন। এই লোকটি রাতের বেলা মসজিদের ভিতরে প্রবেশ করে। প্রথমে লোকটি ভালো করে চারদিক দেখে নেয় তাকে কেউ দেখছে কিনা। পুরো মসজিদ ফাঁকা ছিল। এরপর লোকটি মসজিদের মধ্যে রাখা ডোনেশন বক্সের দিকে এগিয়ে যায় এবং বক্সটি খুলে সমস্ত টাকা বের করে নেয়। কিন্তু চোরটি একটুও খেয়াল করলো না যে সে আল্লাহর ঘরে চুরি করছে। টাকাগুলো সব নিচের পকেটে ঢুকিয়ে চোরটি সেখান থেকে চলে যায়। একবার ভেবে দেখুন তো, লোকটির কতটা লোভ আর কতটা সাহস। তার জাহান্নামের কোনো ভয় হলো না। এরকম মানুষকে কি করা উচিত? কমেন্টে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।